ভুতুড়ে আমওয়ালা। গরমকাল মানে আমের কাল। এই সময়টা আম আর আমের রসের মজা নেওয়া হয়, কিন্তু এই আমের রসের সময় আনন্দপুরের জন্যে রক্তের সময় হয়ে গেল। ঘটনাটা এই শহরে রাত্রে একটা আমওয়ালা গলি গলি ঘুরত। আম এনেছি, তাজা তাজা মোটা মোটা মিষ্টি মিষ্টি আম, আম নিয়ে নাও আম। যেই কেউ দরজাটা খুলতো, দিদি আম নিয়ে নাও। আরে কি করে নিয়ে নি, আগে চেখে দেখি। আমওয়ালা ঝুড়ির থেকে একটা আম বার করে তার রস লোকেদের হাতে বের করত, কিন্তু আম রস পড়তো না, রক্ত পড়তো। আরে রক্ত? এ কি? এই আমওয়ালা এ কি মস্করা করছো? আমওয়ালা নয়, ভুতুড়ে আমওয়ালা। এমন বলে আমওয়ালা একটা ভয়ঙ্কর ভূতে পরিণত হতো আর ছুরি দিয়ে সামনেওয়ালার গলা কেটে দিত। শহরে ভুতুড়ে আমরসওয়ালা আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। আমওয়ালার আতঙ্কতে সারা শহর আতঙ্কিত হয়ে গেছিল, আর একটা তান্ত্রিকের সাহায্য নিল। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু সেই ভুতুড়ে আমওয়ালা বসে আসছে না। এখন যদি ওর থেকে বাঁচার আছে তো আম খাওয়া ছেড়ে দাও, কেউ আম কিনবে না। বাবা, আমরা ওর কাছে একদম যাই না, সে আমাদের কাছে বিক্রি করতে আসে। তার উপায়ও আছে আমার কাছে। এই বলে তান্ত্রিক ঘরের দেওয়ালে কিছু একটা লিখে দেয়। আমওয়ালা আম আনবি না, এর মানে কি বাবা? তার থেকে বাঁচার জন্য এটাই মন্ত্র। শহরে সব বাড়ির দেওয়ালে এটা লিখে দিতে বলো, সেই আমওয়ালা তোমাদের বাড়িতে কোনোদিন আসবে না। বাবার দেওয়া মন্ত্র পুরো শহরে ছড়িয়ে পড়ল। লোকেরা দেওয়ালে লেখা শুরু করে দিল, আমওয়ালা আম এনো না। আর অলৌকিকভাবে সেদিনের পর কেউ আমওয়ালাকে আর দেখল না, আর না আমওয়ালা কারোর বাড়ি গেল। কিন্তু লোকেদের মনে আমের প্রতি ভয় ধরে গেছিল, কেউ আম কিনত না। আনন্দপুরে আম খাওয়া সাধারণ ব্যাপার ছিল না। রাতে বিশাল আর রীতা, দুই ভাই বোন, অনেক জিনিসের সাথে রেলওয়ে স্টেশন থেকে শহরে আসে। ও, একটা ট্যাক্সিও পেলাম না, বিদঘুটে শহর। ভালোই হয়েছিল বাবা 20 বছর আগে শহর ছেড়ে মুম্বাই শিফট হয়ে গেছিল। আমি তো এই শহরটাকে ভালোবাসি, এইখানে আমাদের পৈতৃক সম্পত্তি আছে। থাক থাক, তুমি তো এমন করে বলছো যেন তুমি সেই বাড়িতেই থাকো। প্রথমবার মা বাবার থেকে লুকিয়ে গরমের ছুটিতে মজা করতে এসেছি আমরা। আমরা তো এটাও জানি না যে আমাদের বাড়ি কোথায়, কেমন অবস্থায় আছে। কাউকে জিজ্ঞেস করে দেখি। আরে ওই দেখো, চৌরাস্তাতে একটা আমওয়ালা বসে আছে। চৌরাস্তার মাঝামাঝি একটা আমওয়ালা ঝুড়িতে আম নিয়ে বসেছিল। দুজনে আমওয়ালার কাছে যাচ্ছিলই তখনই তারা দেওয়ালে কিছু লেখা দেখল, আমওয়ালা আম এনো না। আরে এটা কি লেখা দেওয়ালে সব জায়গায়? এইটাও সেই আমওয়ালাকে জিজ্ঞেস করে দেখি। দুজনে আমওয়ালার কাছে গেল। আমওয়ালা হতাশ হয়ে বসেছিল। দাদা, এই গলি নম্বর 14 ঘর নম্বর 7টা কোথায়? আমওয়ালা আঙুল দিয়ে একটা গলির দিকে ইশারা করল। থ্যাঙ্কস দাদা। দাদা, সারা দেওয়ালে এসব অভিনব স্লোগান কেন লেখা? আমওয়ালা আম এনো না, এটাই তো। ম্যাডাম, আপনি বিশ্বাস করবেন না, এইটা ভূত প্রেতের জিনিস। ভূত প্রেত? আরে ভাই বলো, তাহলে তো আমরা নিশ্চয়ই শুনবো। এই গল্পটা 20 বছর আগের। শহরে একটা গরিব আমওয়ালা বাড়ি বাড়ি গিয়ে আম বিক্রি করত। এক রাতে সে একটা বাড়ির ঘরের বেল বাজায়। সাহেব, আম নিয়ে নিন। দরকার নেই সাহেব, নিয়ে নিন। গরিব মানুষ সাহেব আমি। আগে চেখে দেখতে দে। সাহেব, এক্ষুনি আপনাকে খাওয়াচ্ছি। রস নয়, আম কেটে খাওয়া। আমওয়ালা একটা আম কেটে খাওয়ালো। সাহেব কেমন? মজা আসলো না, আরো খাওয়া। আমওয়ালা আরো একটা আম কেটে খাওয়ায়। লোকটা আবার মুখ ভ্যাংচায়। এমন করতে করতে আমওয়ালা ঝুড়ির সব আম লোকটাকে খাইয়ে দেয়। মজা আসলো না, যা পালা এখান থেকে। সাহেব, পয়সাটা তো দিয়ে দিন, ঝুড়ি খালি হয়ে গেল। আবে কিসের টাকা? হ্যাঁ, পালা এখান থেকে।
আমওয়ালা রেগে গেল আর সে ছুরি দেখালো। সালা চুনোপুটি ভিখারি কোথাকার, আমাকে চাকু দেখাবি তুই? এই ছুরিটা দিয়েই তোর খুন করে দেব রে। হ্যাঁ, তারপর কি হলো? কি আর হতো, সেই বদমাসটা আমওয়ালাটাকে চাকু দিয়ে মেরে ফেললো। তারপরে সেই আমওয়ালাটা ভূত হয়ে গেল আর সেই লোকেদের বাড়িতে গিয়ে গিয়ে মারতে শুরু করে। সেই ভূতের থেকে বাঁচার জন্যে দেওয়ালের উপরে এইসব লেখা হয়েছে। হাউ স্যাড। এখন তো আপনার থেকেও কেউ আম কেনে না মনে হয়। কোনো ব্যাপার না, আমরা অনেকগুলো আম কিনবো। হ্যাঁ, কিন্তু আগে চেখে নিশ্চয়ই দেখব। এক্ষুনি আমের রস বের করে দিচ্ছি, হাতটা আগে করুন। দুজনে হাতটা এগিয়ে দিল আর আমওয়ালা রস চেপে দিল, কিন্তু আম থেকে আমের রস না, রক্ত পড়তে শুরু করলো। রক্ত? এটা কি মশকরা! ঠাট্টা নয়, প্রতিশোধ। ঘরের দরজা বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে? এখন আমি রাস্তার উপরে রাজ করব, সবকিছু ধ্বংস করে দেব। এমন বলে আমওয়ালা ভয়ঙ্কর ভূত হয়ে যায়। বিশাল আর রীতা ভয় কাঁপতে শুরু করে দেয়। ভূত, ভূত, ভূত! আমাদের ছেড়ে দাও, আমরা কি ক্ষতি করেছি তোমার? তোমরা নয়, তোমাদের বাবা। আমাকে আমারই ছুরি দিয়ে মেরে থাকা সেই বদমাসটা আর কেউ নয় রে, সেটা তোদের বাবা। এইটা শুনে বিশাল আর রীতা আশ্চর্য হয়ে যায়। তখনই ভূত নিজের রক্তাক্ত ছুরিটা বের করে আর দুজনকে মারতে শুরু করে দেয়। ক্রমাগত মারাতে দুজনে আঘাত পায় আর ছটপট করতে করতে মরে গেল।